সুন্দর শুদ্ধ বৈষ্ণবেরা সেটা ভগবানের সেবায় লাগালো। তবে যখনই আমাদের হাতে সেরকম অপরচুনিটি আসে যে আমরা নিজেদের সময় দিয়ে বা নিজের শরীরের মাধ্যমে ভগবানের সেবায় কিছু করতে পারবো, তখন আমাদের সেই সুযোগটা গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি খুবই ভালো বলেছে, আমাদের স্নিগ্ধা মাতাজি। প্রণাম মাতাজি, আপনি কিছু বলবেন, বলেন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। তো বিভা মাতাজি অনেক সুন্দর বলছে, সবাই উপলব্ধি কত সুন্দর, কিন্তু আমার উপলব্ধি হচ্ছে গিয়ে যে যখন টাকা পয়সা না থাকবে, যে কারো কোনো সামর্থ্য নাই, কিন্তু ইচ্ছা করলে গাছ থেকে পুষ্পর মালা বানিয়ে আমরা কি সুন্দর ভগবানকে নিয়ে যেতে পারি। অথবা হচ্ছে গিয়ে ভগবানের জন্য মন্দিরে যাওয়ার সময় আমাদের বাসায় অবশ্যই গৃহে ভগবানের জন্য ফল থাকে, ওগুলো নিয়ে যেতে পারি। তারপর হচ্ছে তুলসী পত্র দিয়ে মালা বানিয়ে নিয়ে যেতে পারি। আর যাদের কাছে অর্থ থাকবে তারা অবশ্যই ভগবানকে আরো সুন্দর সুন্দর মানে জিনিস কিনে দেবে। আর রূপা মাতাজি যেটা বললো যে সময়টা, এটাও আমাদের দিতে হবে, কারণ সময়টা আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে নিজেদের জড় বাসনার জন্য হচ্ছে সময়টা ব্যয় করে দিই। যেমন ফোন 5 মিনিটের জন্য ধরলে সেটা 1 ঘন্টা কিভাবে যে চলে যায় মানে বোঝাই যায় না, কিন্তু ওই সময়টা যদি আমরা ভগবানের সেবায় নিজেকে হচ্ছে গিয়ে মানে কি করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য ভালো। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি খুবই ভালো বলেছে। পূজা মাতাজি কিছু বলবে মনে হয়, হাত তুলছে মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। স্নিগ্ধা মাতাজি যেটা বললো ওইটাই আর কি, আমার খুব শখ যে ভগবানকে আর কি পুষ্পমাল্য দেওয়া বা ভগবানের জন্য ড্রেস বানিয়ে ভগবানকে দেওয়া, এই আর কি মাতাজি বলেই দিচ্ছে স্নিগ্ধা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজিরা খুবই ভালো বলেছেন, শুনে খুব ভালো লাগলো। আমারও ভগবানের সেবায় নিজের কথা বলতেছি যে আমারও মন চায় যে ভগবানের সেবায় কিছু দান করি। তো আগে তো এই ভগবানের সেবায় নিজেকে যে একটু সময় দেবো এটা তো আগে বুঝতাম না। এখন এই প্রভুর এই ক্লাসের মাধ্যমে আমি মানে এখন আমার একটু মনে হয় যে না, আমি মানে এখন আসল জীবন কি সেটা বুঝতে পারছি। এটাই মনে হয় আমার আসলে এতদিন আমি যা করছি না করছি, এটা আমার কাছে মনে হয় যে ওইটা আমার কাছে জীবন ছিল না, আমার কাছে এটাই জীবন। এই কথাগুলো মাতাজিরা যে কত সুন্দর করে ভগবানের কথা বর্ণনা করতে পারেন, আমি তো কিছুই পাই না, আমি হচ্ছে পুরো মূর্খ। আর ভগবানের কথা পড়লেও আমার মনে থাকে না, তাহলে আমার স্বাধম তো ওই জগতে কেউ নেই। তবে আমার বিশেষ করে এখন ভাবি যে ভগবানের সেবায় আমি সবসময় আমি যা খাই, আমি তো এখন ওই করি নাই, আমি যে একটা ফল টল খেলে সেটা মনে হয় যে ভগবানকে দিয়ে আমি ই করি, অন্তত তাকে নিবেদন করে। তারপরে হচ্ছে সবচেয়ে আমার বিশেষ করে যেটা মনে হয় যে কত বৈষ্ণব আছে যে কত কষ্ট করে একাদশী পালন করে, তারপরে সবসময় ভগবানের সবকিছু দিয়ে নিবেদন করে সে খায়। ভাবি যে বৈষ্ণবদের কিছু যদি আমি সাহায্য করতে পারতাম, এটা আমার খুব মানে মনের যে তারা যখন এই যে একাদশীটা করে একটু ফলও ভালো কিনে খেতে পারে না, কিভাবে একাদশীটা পালন করে সারাদিনে না খেয়ে, আমি ভাবি যে আমার আশেপাশে যে বৈষ্ণবরা এরকম করে তাদের আমি কিছু কিনে দিই। এরপরে আছে তারা বৈষ্ণবদের কি নেই, মানে তারা ভগবানকে করার জন্য মনের কত ইচ্ছা, তারা কোনটা দিতে পারছে না। আমার এটা মানে তাদের এইভাবে সাহায্য করারও খুব মন চায়। আর মাতাজিরা যে সেবার কথা বলেছেন ওগুলো এর সাথে আমার আছে। মাতাজি পুত্রটি ক্ষমা করবেন সবাই। এখান থেকে কেউ কি কেরকম মানে কোনো প্রভু মাতাজিদের কিছু বলার আছে তাহলে বলতে পারেন, হাত তোলেন, নাহলে পরের প্রশ্ন যাবো কিনা। হরে কৃষ্ণ। বৈষ্ণবরা ভগবানের জন্য তপস্যা করে, আপনি তপস্যা নষ্ট করতে চান নাকি? ফল যে না পারে সে কিনে খাবে বা যেভাবে হোক সে খাবে, কিন্তু তার তপস্যা ভঙ্গ করা যাবে না। যে প্রভু আপনি কেন খাবেন না, ওইরকম করা যাবে না। যে খাওয়ার সে খাবে, যে না খাওয়ার সে না খেয়ে থাকবে। একাদশী প্রত্যেকটাই বলছে উপবাস করার জন্য। আমাদের শরীরের উপবাস খুবই গুরুত্বপূর্ণ। উপবাস করলে কি হয়, আমাদের এই জড় শরীরটা পুরোপুরি রিফ্রেশ হয়ে যায়। আমরা যে 15 দিনের তৈলাক্ত খাবার খাই বা যা খাই, এটাতে আমাদের পেটের মধ্যে পীড়া হয়। উপবাস করলে ওই পেটের যে খাদ্য হজম করে যে একটা আছে, এটার মাধ্যমে পেটের ভিতরে যে পীড়া বা চর্বি জমে এটা কেটে যায়। ওই জন্য উপবাস করা দরকার আছে। হরে কৃষ্ণ। প্রভু ক্ষমা করবেন প্রভু, আমি মানে এটা বোঝাতে চাচ্ছি, আমি দেখি যে গ্রাম অঞ্চলে অনেক মাতাজি প্রভুরা আছে যারা একাদশী পালন করে, সারাদিন অনেক কাজকর্ম করে, তারা চায় যে কিছু একটু ফল জল খেয়ে করি, কিন্তু এমনও দেখছি আমি কিনে খেতে পারে না, মানে চায় ফল কিনে খেতে। আমি এই দৃষ্টিকোণ থেকে আমি যেটা উপলব্ধি করছি প্রভু তাই বলছি। আর গৃহস্থ ধর্ম যারা এই যে ভক্তি জীবনে আসছে, বৈষ্ণব আসলে মানে আমার তাহলে বলা ঠিক হয় নাই, আমি তো বুঝি না। তো ভগবানের জন্য অনেক কিছু কিনতে চায়, দেখি যে ভগবানের পোশাক, ভগবানের জন্য কি দেবে,
কি নিবেদন করবে, অনেক সময় দিতে পারে না, কিনতে পারে না, আমার মন চায় যে এরকম দিতে, তাই বলছি প্রভু। স্মৃতি মাতাজি যেটা বলেছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের রূপময় প্রভু বলছে যে ঠিক আছে, যে অনেকে আমরা কি করি, অনেকের এই না কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তা আমি আগে বলতাম না খেয়ে নেন না, এখন অনেকেরই বলি না, যেহেতু আমাদের একটু সময় শরীর ভালো আছে, একটু অন্তপক্ষে আধা বেলা, অন্তপক্ষে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এরকম করলে শরীরের জন্য ভালো। তবে হচ্ছে কি আপনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ অনেক সময় মনে হয় দিন না নেই, কিন্তু হচ্ছে বিচার করতে হবে, দান করতে গিয়ে আবার ফেসে যায় না। যে প্রভুপাত বলছে এই সহানুভূতি আর অনুকম্পা এরকম দেখাতে গিয়ে অনেক সময় অপরাধ। হ্যাঁ, যারা প্রসাদভোজী, টোটালি প্রসাদভোজী, বা আপনি কি করতে পারেন, ভোগ নিবেদন করতে খেতে পারে না, ভোগ নিবেদন করে আপনি সেটা দেন, কোনো সমস্যা নেই, যত আছে আপনি দিতে থাকুন। আরেক হচ্ছে যারা কন্টিনিউ প্রসাদ পায় তাদের জন্য ফল কিনে দিতে পারেন, তাদের অর্থ দিতে পারেন, এইভাবে আপনার আর অপরাধ হবে না। ঠিক আছে, এই প্রসেসে করুন, কোনো সমস্যা নেই, আপনার টাকাটাও কী করবে, সঠিক কাজে গেল। হ্যাঁ, আপনি সেই কৃপাটাও। 10 ইসকন নামহট্ট বিভাগের 2-4 জন প্রচারক ভক্ত আপনার গৃহে বা গ্রামে গিয়ে কৃষ্ণ নাম বা ভাগবত পাঠ কীর্তন করতে পারেন। তার ব্যবস্থা করতে ইচ্ছা থাকলে আপনার পদ নির্দেশ লিখে পাঠান। হরে কৃষ্ণ মাতাজি, এখানে তো 2-4 জন ভক্ত আমার এই গৃহে, আমার গ্রামে এসে নাম সংকীর্তন করতে ইচ্ছা করছেন। এটা আমি ইচ্ছা করি যে ব্যবস্থা করতে পারি, আর আমি ঠিকানা দিতেও রাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আমরা ইসকন মন্দিরে যাদের সাথে যুক্ত আছি, সে প্রভুদের বলে 2-4 জন ভক্ত নিয়ে এসে যার যার বাড়িতে প্রচার করানো, এটা কিন্তু সবার জন্যই। যেমন আমাদের দীপালি মাতাজি বললো যে হ্যাঁ এটা পড়ানো যায়, করলে কি হবে, এলাকা ডেভেলপ হবে এবং আপনার ওইখানে ভক্তের সংখ্যা বাড়বে, আপনার শক্তি বাড়বে, আপনার এনার্জি বাড়বে, আবার বিপদও বাড়বে, আপনার বিপদও বাড়বে। অনেকে এই বিপদ দেখে অনেকে নিতে চায় না আমাদের, যে প্রভু এখানে ইসকনকে পছন্দ করে না, আমার আত্মীয় স্বজন পছন্দ করে না, আমরা যদি ইসকনের সাথে যুক্ত হই আমাদের পুলিশে ধরে নেবে, ইসকনের ভক্তদের ধরে নেয়, ইসকনের সাথে থাকলে যুক্ত থাকলে ধরে নেয়। এই যে দেখেন নানান রকমের আছে, অনেকে নিতেই চায় না, যে নিতে গেলে কি হয়, তাদের দক্ষিণা দিতে হয়, খাওয়াতে হয়, অনেক ঝামেলা আছে। আচ্ছা, গৃহস্থের কাজই হচ্ছে কি সাধু সন্তদের সেবা করা। এখন যদি আপনার এলাকায় না নেন, আপনি কীভাবে ভক্তি জীবন একলা হয়? দেখেন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন বলছে, মানুষ একা থাকতে পারে না, এর ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। আমরা ওই রকম সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী হয়ে যাই নাই যে আমাদের কি সঙ্গের দরকার নেই। তো এরকম আমাদের বিপদও আছে যে আমাদের নিলে আপনাদের সমস্যা হতে পারে, কারণ একটা সংসার যখন হয় তখন কি হয়, একটু ঝামেলা হয়, আর এই ঝামেলা আমরা কি করতেছি, সহন করেই সব কিছু করতেছি। এর জন্য কী করতে হবে, এখানে যে মঠটা পোষণ করা হচ্ছে এটা সবার এলাকায় করা উচিত। তো প্রভু আসেন আমাদের বাসায়, আমাদের এলাকায় আসেন, 2-4 জন ভক্ত নিয়ে আসেন, নাম কীর্তন করি, আমরা সবাই মিলে একটু গ্রন্থ প্রচার করি। যেমন এই শিবলু মাতাজির ওইখানে আমরা গ্রন্থ প্রচার করছি, যে এই লোকদের নিয়ে আসবো না, এরা এসে আমাদের এইখানে গ্রন্থ বেছে। হ্যাঁ, শিবলু মাতাজির মন গেছে বিগড়ে, আরও কিছু কথা আছে যেটা বলছে, শেয়ার করছে, সেটাই বলতেছে। এই যে বিগড়ে গেছে, তারপরের থেকে তার মনটা নষ্ট হয়ে গেছে, এখন আর মন কি হচ্ছে, আগের মতো লাগতেছে না। প্রভুদের অতি প্রথম বলছে, প্রভু আসেন, কত সুন্দর গ্রন্থ প্রচার করছি, সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছি। হ্যাঁ, সনাতন ধর্মের প্রসেসটাই হচ্ছে এটা, নিয়মটাই হচ্ছে এটা, ঘরে ঘরে নাম বিলানো, ভিক্ষা করা। এখন এটা যদি আমরা ভয় পাই, শিবলু মাতাজি ভয় পাচ্ছে, হ্যাঁ দীপালি মাতাজি ভয় পাচ্ছে, এ ভয় পাচ্ছে, টাকা পয়সার ব্যাপারও আছে এখানে, হ্যাঁ থাকবেই তো। এর জন্য আমাদের সবার কী করা উচিত, চুপ করে থাকলে হবে না, প্রচার করতে হবে, এরকম ভক্তদের নিয়ে আসতে হবে, ঘন ঘন নিয়ে আসলে দেখেন আপনার কত এনার্জি পাচ্ছেন। আশেপাশে যদি কেউ ভক্ত হয়ে যায়, দেখেন আপনারা কি এক সময় ছিলেন, আপনারা এক সময় পছন্দ করতেন না, অনেকেই ইসকনকে পছন্দ করতেন না, দূরে দূরে থাকতেন। তারপরে দেখেন কি কথা শুনতে শুনতে ভালো লেগে গেলো আপনাদের, এখন কত পছন্দ করেন, হ্যাঁ প্রভু আসবেন। তা দেখেন সবার বেলা একই জিনিস, আপনারা ফার্স্টে ভালো লাগেনি, তারা ধরে ভালো লাগবে না, আর তারা যখন শুনতে শুনতে আবার সবার ভালো লেগে যাবে। এর জন্য তাহলে সবাই কি করা উচিত, যার যার এলাকাতে এরকম প্রচার করা উচিত ভক্তদের নিয়ে। হ্যাঁ অবশ্যই কিছু তো অর্থ খরচ যাবে, তাদের দক্ষিণা দিতে হয়, অনেক দূর থেকে আসে, গাড়ি ভাড়া দিতে হয়, খাওয়াটাও করতে হয়। ঠিক আছে, এখান থেকে যদি আর কারো ইসকনের আজীবন সদস্য পদ গ্রহণ করতে পারেন, ইসকন সোসাইটিতে আজীবন সদস্য একটা আছে, 50,000 টাকা 60,000 টাকা, যেই দেশে যেই রকম আজীবন সদস্য হওয়া যায়। এই সদস্য হলে পৃথিবীর যেই কোনো দেশে গেলে, ইসকন মন্দিরে গেলে আপনি 1 উইক থাকা খাওয়ার সুযোগ সুবিধা পাবেন, এটা লাইফ মেম্বার বলে। এটা সব দেশে আছে, আপনারাও হতে পারেন। ঠিক আছে, কারো কোনো মন্তব্য থাকলে বলবেন।
তারপরে কি হচ্ছে ইসকন প্রচারিত পাক্ষিক হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার ও মাসিক পত্রিকা ভগবত দর্শনের গ্রাহক আপনাদেরও হতে হবে। যেমন আমি হরে কৃষ্ণ সমাচার ডিপার্টমেন্ট, আমার হচ্ছে মাসিক হরে কৃষ্ণ সমাচার পত্রিকা বের হয় মাসে মাসে। কেউ গ্রাহক হইলেন, মাসে হচ্ছে 250 টাকা, 250 না 300 টাকা এখন বর্তমানে। আপনি প্রতি মাসে 1 কপি হরে কৃষ্ণ সমাচার পাবেন, যেটা সারা পৃথিবীর খবরগুলো জানতে পারবেন। কৃষ্ণ কথা তো অবশ্যই, সারা পৃথিবীতে ইসকন সোসাইটি কোথায় কোথায় প্রচার করছে সব খবরগুলো পেয়ে যাবেন। কারণ বর্তমানে যেসব জড়জাগতিক পত্রিকা এগুলো পড়েন, এগুলো আমাদের কি করে, আমাদের টেনশন উদ্বেগ দেয়। তো এর জন্য আমরা কি করব, সবাই চেষ্টা করবেন বাংলাদেশে যারা আছেন, অনেকের স্কুলে চিঠি যায়, হয়তো বাড়িতে যায় না, বাড়ির ঠিকানা দিলে হয়তো যাবে না, গ্রাম দেশ স্কুলে যায়, হ্যাঁ সেই স্কুলের ঠিকানা দিতে পারেন, ওইখান থেকে আপনি কালেকশন করে নেবেন। আরেকটা আছে অমৃতের সন্ধানে ম্যাগাজিন, খুব ভালো, ওটাও যদি পড়েন হ্যাঁ আপনার অনেক ভক্তি জীবন উন্নতি হবে। তো এরকম 2টার গ্রাহক হতে পারেন, এভাবেও প্রচার করতে পারেন। আমি পড়ছি, পরে আরেকজনকে দিয়ে দিলাম, তখন কত সহজে প্রচার হয়ে যাবে। এর জন্য এই বুদ্ধিটা সবাই রাখবেন বাংলাদেশে যারা আছেন। আবার অনেকে কি করতে পারেন, এজেন্ট হতে পারেন। যেমন হরে কৃষ্ণ সমাচার 20 কপি, হ্যাঁ 20 কপি যদি প্রতি মাসে মাসে আপনি নেন, 20টা হরে কৃষ্ণ সমাচার পাবেন। এটা 160 টাকা আপনার প্রণামী দিতে হবে। আর এই 20টা আপনি কি করবেন, হ্যাঁ যে আমার তো অনেক অর্থ, আমি কি করি, হ্যাঁ খরচ করতে চাচ্ছি, ভগবানের নামে প্রচার করতে চাচ্ছি, তখন এই 20 কপি আপনি ফ্রিও দিতে পারেন বা কারো থেকে প্রণামীও নিতে পারেন। ওইটা খুচরা মূল্য হচ্ছে 10 টাকা। আপনি 8 টাকা দা, এখান থেকে আপনাকে 8 টাকা করে আমরা দিয়ে দিব, ডাকযোগের খরচ আমাদের, শুধু আপনি পোস্টমাস্টারে 160 টাকা দিবেন, আপনাকে 20 কপি দিয়ে দিবে বান্ডিলটা, আর এটা আপনি প্রচার করে দিবেন। আমরা তো অনেক টাকায় 160 টাকা মাসে গেলে সমস্যা আছে কারো, এই যে আমরা অনেকে বুঝতে চাই না যে কীভাবে প্রচার করব, কিন্তু আমাদের আচার্যরা গুরুবর্গেরা সেই সিস্টেম, এই যে হরে কৃষ্ণ সমাচার মাসিক ম্যাগাজিন 3 মাসে একটা বের হয়, এই যেগুলো করে গেছে। তাহলে এই বুদ্ধিটা কত ভালো হয় দেখেন। আমরাও গেলাম, দেখবেন আমি অনেক সময় গেলে একটা করে হরে কৃষ্ণ সমাচার পত্রিকা ফ্রি দিই। এরকমভাবে আমরা প্রচার করতে পারি, এটা খেয়াল রাখবেন সবার মাথায়। তারপরে কি হয়েছে, ইসকনের দীক্ষাগুরু থেকে দীক্ষা মন্ত্র গ্রহণের ইচ্ছা থাকলে পরের পৃষ্ঠায় প্রদত্ত বিভিন্ন স্তর ও যোগ্যতা অনুসারে ক্রমান্বয়ে নিজেকে গড়ে তুলুন এবং ইসকন নামহট্ট কার্যালয়ের থেকে মানপত্র গ্রহণ করুন। এই যে আপনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তারপরে ফুল ট্রেনিং হলে তখন আপনি যদি চান যে আপনি দীক্ষা নেবেন, তখন আপনাকে কি করতে হবে, কি কি অনুসরণ করতে হবে সেটা কালকে আপনি যখন বলেন এত সুন্দরভাবে বলেন, মানে জলের মতো, মানে ঠিক বোঝাতে পারছি না, এত সুন্দরভাবে বলেন পুরো জলের মতো। আচ্ছা আচ্ছা, মানে কারো কাছে ওকে ওকে, আমি কি বলি, আমারটাই কপি পেস্ট করেন না, কপি পেস্ট বলেন, আমি যা বলছি সেই রকমভাবে বলার চেষ্টা করেন। আমি যেই শ্লোকটা ধরছি আপনি কি করেন, শুনছেন, সবাইকে বলছি, আমার যেটাই ভালো লাগে, সবসময় আমি ভালো বলতে পারি না, এলোমেলো হয়ে যায়, অনেক সময় হয়, আমিও বুঝি। যেটাই আমি বলছি ভালো মতো ওটাই কি করবেন, আপনি একলা একলা পড়বেন আর প্রেজেন্টেশন করবেন, একলা একলাই বলবেন। মনে করবেন আপনার সামনে একজন রয়েছে কৃষ্ণ, আমি যেমন বুঝাইছি আপনি কৃষ্ণকে বুঝান, কৃষ্ণ এখানে এইভাবে বলছে, আপনি সেইভাবে উপস্থাপনা করেন, নিজের ঘরে বসে প্র্যাকটিস করেন, নিজের ঘরে বসেই সেম জিনিসটারই বলেন, এই প্রভু এইভাবে বলছে, আমি এইভাবে বলি, তখন দেখবেন ওই যে কপি পেস্ট করলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ পূজা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু যখন একা একা বাসায় পড়ি তখন প্রভু অনেক ভালো হয়, কিন্তু প্রভু যখন আপনি পড়া ধরেন না প্রভু, তখন এলোমেলো হয়ে যায়, পুরো ঘেমে মানে আমি অস্থির হয়ে যায়, হাত পা সব মানে ঠিক আছে, মানে তখন করতে পারি না, মানে মুখও কাঁপে প্রভু, শরীর সব মানে কেবল মারে। আচ্ছা এখন হচ্ছে রাইট, স্বাভাবিক, এটা হবেই। আমরা যখন আমাদের সিনিয়রদের কাছে বলি হাত পা কাঁপা শুরু হয়ে যায়, স্বাভাবিক, এটা হবে, কিন্তু প্র্যাকটিস করুন। কারণ আপনি তো আমাদের এখানে কন্টিনিউ 1 মাস হয়ে যায় বা 15 দিন হয়ে গেল, এরপর আর কাঁপাকাঁপাই করার কথা না। প্রথম পর্যায়ে হয়তো কাঁপাকাঁপি করবে, কিন্তু এরপর আর হবে না, তারপরও প্র্যাকটিস করুন ঘরে বসে, ঠিক আছে? আর কারো কিছু বলার আছে? নাহলে চলে যাব গীতাতে। ঠিক আছে, তাহলে আমরা গীতাতে চলে যাই। কৃপা করে কোথা থেকে শুরু হবে? হরে কৃষ্ণ প্রভু, আমার ছিল অধ্যায় 2 শ্লোক নং 27। অধ্যায় 2 27। হ্যাঁ প্রভু। ঠিক আছে, বলেন, শুরু করেন। পড়তেছি প্রভু। অধ্যায় 2 শ্লোক নং 27। জাতস্য হে ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ চ তস্মাৎ পরিহার্য অর্থনাত্তম সূচিতম হর্ষিম। জাতস্য, যার জন্ম হয়েছে, হি যেহেতু, ধ্রুব নিশ্চিত, মৃত্যু মৃত্যু, ধ্রুবম নিশ্চিত, জন্ম জন্ম, মৃত্যুশ্চ মৃতের চ এবং, তস্মাৎ অতএব, সপরিহার্য অসম্ভাবিক, অর্থ বিষয় ন
ন নয় তম তু সুচিতম শোক করা অর্ষি উচিত। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অস্বাভাবিক এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অস্বাভাবিক। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: জীবন দশার কৃত কর্ম অনুসারে কোনো বিষয়ের দেহপ্রাপ্ত হয়ে আত্ম জন্মগ্রহণ করে, তারপর কিছুকাল যাবৎ জড় জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয়। আর আরেকটি দেহ লাভ করার জন্য এইভাবে জড় বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্যই সনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করেন না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছের ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অস্বাভাবিক ছিল, কিন্তু ন্যায়সঙ্গত, কারণ যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম। যেহেতু অর্জুন যথার্থই কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের আশঙ্কা কেন তিনি ভীত অথবা শোকান্বিত হয়েছিলেন। নিয়ম লঙ্ঘন করার তার পক্ষে সম্ভব ছিল না, আর তাই সে পাপ কর্মের ভয়ে তিনি ভীত ছিলেন। তার ফলে ভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদেরকে রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধগামী হতেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে, আমি প্রভু করে নিছি একজনের থেকে একটু সাহায্য নিছি, সেটাই বলতেছি। এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে জড় বন্ধন থেকেও মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। কারণ আত্মার জন্ম হওয়া মানে নতুন দেহ ধারণ করা, বা মৃত্যুর হওয়া তার পূর্ব জীবনের কর্ম অনুসারে এটাই হয়ে থাকে। কিন্তু আমরা পূর্বের শ্লোকগুলির মাধ্যমে জানতে পারছি যে দেহের জন্ম হয়, কিন্তু আত্মা নয়। আত্মার অবিনাশীয়, তাকে কখনোই হত্যা করা যায় না। তাই এই জন্মের মৃত্যু প্রকৃতির নিয়মেই হয়ে থাকে। তাই বলে অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করা যাবে না। তবুও মানব সমাজের শান্তি, কল্যাণ এবং মঙ্গলের জন্য হত্যা ও যুদ্ধ ন্যায় সঙ্গত। আর পরবর্তীতে প্রভু বলা হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের ইচ্ছের ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল, কারণ এই যুদ্ধের ছিল সমাজের মঙ্গলের জন্য। তাই এই যুদ্ধের ন্যায় সঙ্গত। সুতরাং অর্জুন ছিলেন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা। তাই তার আত্মীয় স্বজনদের বিয়োগের অর্জুনের ভীতু অথবা শোক করার কোনো কারণ ছিল না। এটাই ভগবানের অর্জুনকে বলছিলেন। ভগবান আরো
আরো বলছেন এবং কর্তব্য কর্ম থেকেই ভ্রষ্ট হলেও অর্জুন পাপ হতো, কিন্তু আত্মীয় স্বজন হত্যা করে নয়। সুতরাং ধর্মযুদ্ধের জন্য হত্যা করা অর্জুনের ন্যায়সঙ্গত। ইতি উপদেশেই মনুষ্য জন্ম লাভ করে আমাদের কর্তব্য পালন করা। না, আমাদের অবশ্যই মরতে হবে। কেউ আসেন মরবেন না, সবাই তখন বলবে যে না অবশ্যই অমর থাকা যায় না। তাহলে অবশ্যই যখন মরবো, কিন্তু মরলেও বিপদ আছে। মরার পরে অবশ্যই আবার কি করতে হবে, এইখানে আবার জন্মগ্রহণ করতে হবে। তখন তাদের ভিতরে একটু খেটকা আসতে পারে, মরার পরে সব শেষ আবার আসবে কেন। তখন আমরা একটা কথা বিশ্লেষণ করতে পারি, এই দুইটা জিনিস বিশ্লেষণ করব। তারপরে যে অনেকেই বিশ্বাস করবেন না যে মৃত্যুর পরে আবার কেন আসবে, মৃত্যুর পরে সব শেষ। তখন আমরা এই পূর্বকৃত কর্মের ফল আমরা এটা ব্যাখ্যা করতে পারি। কীরকম, যে দেখুন অনেকেই 5 তলাতে থাকে, অনেকেই 10 তলাতে থাকে, অনেকেই আবার কি কুড়ে ঘরে থাকে, অনেকেই সোনার চামিচে কি করে ভাত খায়, অন্ন খায়, আবার অনেকেই কি হয় হাত দিয়ে খায়। এরকম ছোট বড় আমরা দেখতে পারছি। তা আমরা জানি যে কি ভগবান বলছে আমি প্রতিটা জীবের প্রতি সমদর্শী, মানে সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা, সমান চোখে যদি ভগবান দেখে থাকে তাহলে কেন একতলায় থাকে, কেন বস্তিতে থাকে, কেন সোনার থালায় খায়, কেন কলা পাতায় খায়? তাহলে এখানে বিচার আসতেছে অবশ্যই আমাদের কি পূর্বকৃত কর্ম অনুসারেই কি করছে, কেউ সোনার থালায় খাচ্ছে, কেউ কি কলা পাতায় খাচ্ছে। যেটাই খাক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের আগের জন্মের কর্মফল অনুসারে আমি কি করেছি, একটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, কেউ ধনী পরিবারে গ্রহণ করতেছি। কিন্তু আপনারা তো কেউ বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে মৃত্যুর পরেই শেষ। আচ্ছা, মৃত্যুর পরে যদি শেষ হয়ে যায় তাহলে কেন এই মানুষ, ভগবান বলছে যে সবাই সমান চোখে দেখি, তাহলে ভগবান তো সমান চোখে দেখলো না, কাউকে গরিব বানালো, কাউকে বড় লোক বানালো। তাহলে ভগবানের কথা মিথ্যা। এটা কত নম্বর শ্লোকে জানি আছে, শ্লোকের রেফারেন্সটা দিলে আরও ভালো, যে সবাই সমদর্শী। তাহলে ভগবান এইখানে পক্ষপাতিত্ব করছে না, ভগবান কোনোদিনই পক্ষপাতিত্ব করতে পারে না। কারণ হচ্ছে সে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। আমরা করতে পারি পক্ষপাতিত্ব। কীরকম, আমার বড় সন্তানকে আমি 100 টাকা দিই, আমার ছোট সন্তানকে আমি 50 টাকা দিই। একটা মানে প্র্যাকটিক্যালি উদাহরণ দিবেন তখন সবার মাঝখানে, তখন সবাই দেখবেন জিনিসটা। এটা আরও যত ঘটা করে দিতে পারেন কোনো সমস্যা নেই, আমি শর্টকাটে বলছি। এখানে একটা ঘটা করে যুক্তি দিতে পারেন, অবশ্যই দেখেন কম বেশি। কারণ হচ্ছে কি, এই ছেলের যোগ্যতা আছে 100 টাকা খরচ করার, কিন্তু এই ছোট বাচ্চার 100 টাকা খরচ করার যোগ্যতা নাই, এর জন্য তাকে 10 টাকা 5 টাকা দিই। তা আমাদের আগের জন্মেও আমাদের কর্মফল অনুসারে সেই যোগ্যতা অর্জন করেছি। কেউ ভার্সিটিতে পড়তেছি, কেউ হচ্ছে কি প্রাইমারি মানে যেই কোনো একটা উদাহরণ দিতে হবে, যে কেউ সোনার থালে খাচ্ছে, কেউ এই থালে খাচ্ছে, কারণ আগের জন্মে সে কর্ম করেছে বিদায় এইরকম। তো এই আমাদের পূর্বকৃত কর্মের এইখানকার ব্যাখ্যাটা সুন্দর হয়ে গেল। যে হরি ভোজন করে, শাস্ত্রে বলা হয়েছে কি মনুষ্য দেহ পায় কি হরি ভোজন করার তরে। আর এই মনুষ্য দেহ প্রাপ্ত হইয়া যদি কেউ হরি ভোজন না করে তাহলে কি তার দশাটা হবে খারাপ, কেউ নরকে যাবে, আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করবে। তাই এর জন্য এইখানে আমরা অনেক সময় কি করি, অর্জুনকে যেটা বলা হচ্ছে যে হে অর্জুন, তুমি সবাইকে কি করো, মারো। তখন সে না বলছে, সে বুঝতে পারতেছে না কেন মারবে, মারলে পাপ হবে। তাই এইখানে অর্জুন কিছু যুক্তিতর্ক দেখাইছে যে মারলে পাপ হবে, কিন্তু অলরেডি মানুষের তো কি মৃত্যু হবেই। আর মৃত্যুর আগেও যদি আপনার সন্তানকে মেরে ফেলে, অবশ্যই আপনি কি করবেন, তার ফাঁসির দণ্ড চাইবেন বিচারকের কাছে। আর যদি ফাঁসির বিচারক যদি সে মৃত্যুদণ্ড না দেয় তাহলে কি হবে, তার পাপটা লাঘব হলো না। তো এইখানে সেই কথাই বলতেছে যে এই আত্মাকে যদি মেরে ফেলাও হয় তা তো ক্ষতি হচ্ছে না, কারণ আত্মার মৃত্যু হলে আবার জন্ম হচ্ছে, প্রকৃতপক্ষে আত্মার হচ্ছে না। বোকা মানুষগুলো এরকমই মনে করবে আত্মার জন্ম হয়। তা আমরা এখানে বলতে পারি যে দেহের জন্ম হয়, আত্মা শুধু কি করে ওই দেহে প্রবেশ করে। তো এইখানে বলা হচ্ছে সেইভাবেই যে কি তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। যদি দেশ ভালো করার জন্য মানুষকে মারতে হয় না, যেমন কতদিন আগে আমাদের কি হয়েছে, বাংলাদেশে অনেক মানুষকে গুলি করে মারা হয়েছে। কিসের জন্য, তারা প্রচুর পরিমাণে পাপের মাত্রাটা বেড়ে গেছিল, আর তখনই তাদের আদেশ দেওয়া হয়েছে মেরে ফেলার জন্য। এর জন্য কি হচ্ছে, তাদেরও কি হচ্ছে, মঙ্গল হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের মঙ্গল হয়নি। এই পর্যন্ত। তারপরে কি বলা হচ্ছে, ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্র যুদ্ধ আয়োজিত হচ্ছে। আরেকটা বলা হচ্ছে এই যে মারা হচ্ছে মানুষগুলাকে, এইটাও হচ্ছে কি ভগবানের নির্দেশে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতাছি না যে এটা আমার নির্দেশেই হচ্ছে। আমি মারছি না, ভগবান কোথায় মারলো? আচ্ছা, এই যে যখন যুদ্ধে আয়োজিত হয় তখন কি
প্রাইম মিনিস্টার বা উপরের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তখন তাদের আদেশ দেয়, মারে কারা? সৈন্যরা। তা ক্ষত্রিয়ের কাজই হচ্ছে কি দেশ শাসন করা, পুলিশের কাজই হচ্ছে কি শাসন করা। শাসন করতে গিয়ে যদি 2-4টা মেরেও ফেলে তাতে কোনো ক্ষতি নেই, কারণ এটা উপর মহল থেকে আদেশ দিয়েছে। তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজনও হয়েছিল সেই কৃষ্ণ ভগবান স্বয়ং, তার নেতৃত্বে। তো এখানে আমরা তুলে ধরতে পারি যে স্বয়ং ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আমাকে আদেশ দেয় কাউকে মারার জন্য, অবশ্যই আমাদের সেটা করা উচিত, মানে আমার কর্তব্য কাজ, আর সেটা করতে গিয়ে আমার কোনো পাপ হচ্ছে না। কিন্তু এখানে আমরা অনেকেই মনে করতেছি আমার হাতে মারা গেল অবশ্যই আমার পাপ হয়েছে, না, ক্ষত্রিয়র জন্য না, কিন্তু জেনারেল মানুষের বেলা অনেক সময় আমাদের হাতে অনেক সময় মৃত্যুবরণ হতে পারে, সেটা কি আগের জন্মের কর্মফলের দরুন হয়েছে। কিন্তু এইখানে আবার কি হচ্ছে, জেল হাজত খাটতে হচ্ছে অনেকেরই এই কারণে। তো এইখানে এই পর্যন্তই। তারপরে বলছে লাস্টে যেটা বলতে পারি যে কি, এখানেও মাঝখানে আর একটু আছে, এটা আমি একটু টাচ করতেছি না, যে লাস্ট আমরা এইভাবে ফিনিশিং দিতে পারি যে যেহেতু আমার জন্ম হয়েছে মৃত্যু হবে, আর মৃত্যু হলে আবার জন্ম হবে, তাহলে এখানে অর্জুনের কোনো দোষ হচ্ছে না, এখানে ভগবানের আদেশ অনুসারে কি হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে। এর জন্য আমাদের কি করা উচিত, এই নানান দেহে ভ্রমণ না করে আমরা যদি কি করতে পারি, এই জন্ম মৃত্যুর চক্রে না বাধা পড়ি, তাহলে আমাদের কি করা উচিত, ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত। আর ফেরার জন্যই কি করা উচিত, এই আমাদের ভগবানের নিয়মটা পালন করা উচিত আর হরিভজন করা উচিত। এতেই কি হবে, আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে গিয়ে ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। অঙ্কন করতে পারলাম প্রভু, তাহলে আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তিকে হত্যা করাকে বলা হয়েছে প্রভু। আমরা যদি এই ইন্দ্রিয়ের তৃপ্তিটাকে হত্যা করি, যদি না করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি খারাপ কাজে প্রবৃত্ত হইতেছে, আর প্রবৃত্তের ফলে আমরা কি হইতেছি, বারবার এই পৃথিবীতে আসছি আর যাইতেছি। কিন্তু আমরা যদি এদেরকে হত্যা করতে পারি, মানে যে আমরা চাই ওটা মানে আমরা সুখ চাই সবসময় জন্য, এই সুখটা চিকিৎসার জন্য, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সে জড়জগতেই হোক আবার যে জগতেই থাকি, তাহলে আমরা যদি এটাকে বধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই ভব দুঃখালয়ে আসা যাওয়া থেকে মানে রোধ হবে প্রভু। আমি এটা বুঝতে পারলাম। শত্রু তো তাহলে হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলি প্রভু, আর বন্ধু হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলি। তো ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের এই ইন্দ্রিয়গুলিকে বধ করতে বলতেছে। শত্রু আমাদের বাহিরে নয় প্রভু, আমাদের অন্তরে। তাহলে বোঝা গেল প্রভু, এইটাই আমি বুঝতে পারলাম প্রভু। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন যে আমাদের একাদশ ইন্দ্রিয় হচ্ছে কি আমাদের শত্রু, আসলে এর উপরে আছে মোস্ট ওয়ান্টেড মন। ঠিক আছে, খুব সুন্দর। তারপর আর কারো কিছু বলার আছে, অ্যাড করার আছে? হ্যাঁ, স্নিগ্ধা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শিশনে। প্রভু অপরাধ নেবেন না প্রভু, মাতাজি যেটা বললো সেটাও ঠিক আছে, কিন্তু আমরা যদি ইন্দ্রিয়টাকে ভগবানের সেবায় লাগাই তাহলে হবে না। যেমন আমার একটা আসক্তি আছে প্রচুর পরিমাণের, হচ্ছে কি ফোন দেখার, মানে আমি বুঝাইতেছি, কিন্তু এই আসক্তিটাকে আমি যদি ভগবানের প্রসাদে নিয়ে যাই, যে আমার ভগবানের প্রসাদ পাইতে খুব ভালো লাগে, বা ভগবানের জন্য পুষ্প দিয়ে মালা বানাইতে অনেক ভালো লাগে, এমন করলে হয় না প্রভু? অবশ্যই কনভার্ট করতে হবে ইন্দ্রিয়কে। এখানে হত্যা করার মানে হচ্ছে কি, কৃষ্ণ ভাবনামিতে নিয়ে আসা। এখানে হত্যা মানে কি কেটে ফেলে দিবেন, না কেটে ফেলে দিবেন, চোখ কেটে ফেলে দিবেন, ওই রকম না। এখানে হত্যা করাটাই মানে হচ্ছে কি তাকে কৃষ্ণ ভাবনামিতে কনভার্ট করা। এখানে অর্জুনকে সেই কথাই বলবে এবং অলরেডি বলছে যে এই সবগুলা ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় যুক্ত করো আর নিয়মটা পালন করো, তোমার যেটা কর্তব্য। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। তাহলে আর কারো কিছু অ্যাড করার নেই। নেক্সট শ্লোকার শুরু কি ছিল, অপ্রকাশিত ছিল, এখন প্রকাশিত পাইয়া যে কোনো একটা দেহ গ্রহণ করেছে, হয়তো কুকুর, বেড়াল, গাছপালা, পশু পাখি বিভিন্ন রকমের হতে পারে। এখন এটা আবার কি হবে, বিনাশ হওয়ার পরে এই দেহ বিনাশ হবে, দেহ বিনাশ হওয়ার পরে আবারও কি হবে, আবারও অব্যক্ত হয়ে যাবে। তো এখানে বলছে যে কোন লাইনটাতে জানি বলছেন যে কিছুদিনের জন্য কি প্রকাশ হয়, আবার অপ্রকাশিত হয়। এই যে অব্যক্ত আর ব্যক্তর কথাটা হয়ে গেল ব্যাখ্যা সুন্দর মতো। তারপরে হচ্ছে কি এইখানে আরও বুঝাইছে যে কিভাবে অব্যক্ত আবার কিভাবে ব্যক্ত হয়। তো এখানে দেখেন কি বলছে, মাটি, জল, আগুন, বাতাস, এগুলা বলছে কি একটা থেকে আরেকটার উদ্ভব হয়, কিন্তু এগুলা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না কোথাও। মাটি মাটির জায়গা আছে, জল জলের জায়গা আছে, বায়ু বায়ুর জায়গা আছে। আচ্ছা, সবগুলা জিনিস একত্রিত করেন, সবাই স্মরণ করুন, এই জিনিসগুলো সব উপাদানগুলো এই প্রকৃতিতে ছড়িয়ে আছে, কোনো না কোনো জায়গায় আছে। সবগুলা জিনিস যদি একত্রিত করি, যেমন কি কি একত্রিত করবেন, সিমেন্ট, তারপরে হচ্ছে জল, তারপরে হচ্ছে কি ইট, তারপরে হচ্ছে লোহা লক্কর, যে একটা বিল্ডিং তৈরি করতে, এই বিল্ডিং তৈরি করতে যেই সব উপাদানগুলো ছিল এগুলো কোথায় কোথায় ছিল, কারো দোকানে ছিল লোহা, ইটও ছিল ইট খোলাতে, তারপরে কি জল ছিল পুকুরে, তারপরে হচ্ছে কি এখানে আর অনেক মেডিসিন ইউজ করা হয়, এই মেডিসিনগুলো বিভিন্ন জায়গায় ছিল। এগুলো কোথায় ছিল, অব্যক্ত অবস্থায় ছিল। যখন সব একত্রিত করলেন, একত্রিত করে তখন মেখে কি করবেন, হ্যাঁ, সিমেন্ট, ইটা, বালু সব দিবেন, তার কাটা দিবেন, কাঠ দিবেন, তখন কি একটা রূপ ধারণ করছে, এই যে প্রকাশিত হইল। অব্যক্ত অবস্থায় ছিল উপাদানগুলো, সেগুলো একত্রিত করার ফলে কি হচ্ছে, আবারও সুন্দরভাবে প্রকাশ পাইছে। তা আমাদের এই দেহটাও কি হচ্ছে এইরকম, আমাদের দেহ কি পঞ্চমহাভূতের দ্বারা, 5টা জিনিস দ্বারা, এই 5টা জিনিস কিন্তু এই প্রকৃতিতেই আছে।
এরকম নয় 5টা জিনিস একত্রিত করলে আপনি তৈরি করতে পারবেন। এটা তৈরি করবে কোথায়? এটা মার গর্ভে তৈরি হবে। ওইখান থেকে উপাদানগুলো সে কী করে এরকমভাবে সংগ্রহ করে। তো এরকম পাওয়ার ফলে একটা ঘরের রূপ হয়, একটা পুতুলের রূপ দেই আমরা, অনেক সময় অনেক জিনিস তৈরি করি। তো এইখানে সেই কথাই বলছে যে অব্যক্ত অবস্থায় ছিল জিনিসগুলা। এই যে এখানে প্রাসাদের কথা বলছে, প্রাসাদটি বা যে কোনো ঘর, এগুলা এগুলা সব অব্যক্ত অবস্থায় ছিল। যখন একত্রিত করে একটা রূপদান করছি, তো এখানেও কী করতেছে সেই কথাই বলছে যে আত্মা ছিল অব্যক্ত অবস্থায়, সেটা কী করছে একটা রূপ পাইছে, গাছের রূপ পেয়েছে, তারপরে কুকুর বেড়ালের রূপ পেতে পারে, এরকমভাবে কী করছে আসছে, অন্তর্ধান হচ্ছে, এরকমভাবে চলে যাচ্ছে। তো এইখানে বলা হচ্ছে তাই এর জন্য কি শোক করা উচিত? আপনি একটা মাটি দিয়ে পুতুল তৈরি করেছেন, এই পুতুলটা বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসছেন, সংগ্রহ করছেন, অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম একটু হয়েছে, আবার এটা ভেঙে ফেলেন, তাহলে কি মাটিতেই সব মিশে গেছে? তো অর্জুনকে সেই কথাই বলছে যে অর্জুন এগুলো সব তৈরি হয়েছে সেম এইভাবেই, আবার কি হচ্ছে এগুলো আবারও তুমি মারবা, বিনাশ হয়ে যাবে, আবারও কী করবে, এগুলো তৈরি হবে। তো এর জন্য শোক করে লাভ কি? আমাদেরও শোক করা উচিত না। ওই যে বললাম না, আমরা মানুষের দেহ 5টা জিনিস দিয়ে তৈরি, পুড়লে পরে সব কিছু আস্তে আস্তে চলে যায়, জলে পায় কিছু, তারপরে কিছু আকাশে মানে বাতাস হয়ে ওই কী বলবো এই মাটি, জল, অগ্নি, বাতাস, বায়ু, এগুলার মাধ্যমে 5টা জিনিস কী হয় আবার ভাগ ভাগ হয়ে যায়। তো অর্জুনকে এটাই বোঝাচ্ছে যে দেখো 5টা জিনিস ভাগ ভাগ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, আবার তো রিটার্ন আবার তৈরি করাও যাবে, সমস্যা নাই তো, কিন্তু তুমি কেন এর জন্য শোক করছো? এর জন্য তোমার শোক করা উচিত না, আমাদেরও এরকম শোক করার জন্য উচিত না। তারপরে দেখেন আরেকটা উদাহরণ দিছি, আপনি বিছনায় কি আমরা বিছনায় শুয়ে থাকি, অনেক সময় স্বপ্ন দেখি, এখানে আরেকটা উদাহরণ দিছি যে দেখো স্বপ্নের মাধ্যমে তুমি কিন্তু একটা দেহ তৈরি করলা, তুমি ঘুমায় রয়েছো, তুমি রাজা হয়েছো, এটা করতেছো, ওটা করতেছো, নানান মানুষ নিয়ে খেলাধুলা করতেছো, শুটিং করতেছো, ফাইটিং করতেছো, অনেক যুদ্ধ করতেছো, কত কিছু করতেছো, মূলত তুমি যুদ্ধ করতেছো, তুমি কিন্তু যুদ্ধ করতেছো না, তুমি বিছনায় শুয়ে রইছো। এই যে সূক্ষ্ম একটা দেহ তৈরি করলা তুমি, মন বুদ্ধি অহংকারের মাধ্যমে এগুলো হয়, এই যে তৈরি করলা তুমি, এটা আবার কি হচ্ছে, ঘুম ভাঙার পরে দেখতেছো তুমি শুয়ে রয়েছো, আসলে তুমি ওই দেহেতে যাও নাই, কিন্তু তারপরও এটাই বোঝাচ্ছে যে দেহ আরেকটা এইভাবে কি করছে, আত্মা এইভাবে একটা দেহ থেকে আরেকটা দেহ দেহান্তরিত হচ্ছে। তারপর কি হবে, এই দেহগুলো মিটে যাবে, এর জন্য শোক করা উচিত নয়। কৃষ্ণ যাই হোক, অনুবাদে বলা হয়েছে যে প্রভু সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। তার অর্থ হচ্ছে প্রভু আমরা এই জড়জগতে আসার পূর্বে আমরা অপ্রকাশিতই ছিলাম, প্রকাশিত ছিলাম না। তারপরে বলা হয়েছে প্রভু তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, তাদের স্থিতিকাল মানে জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা তাকে বলা হয়েছে স্থিতিকাল। তো তখন আমরা প্রকাশিত থাকি। তো কিভাবে থাকি সেই কথাটাই প্রভু আপনি পূর্বে মানে কিছুক্ষণ পূর্বে বললেন যে আমরা এই যে কিভাবে এই বায়ু সৃষ্টি হলো, অগ্নি সৃষ্টি হলো, এইভাবে এক একটা জিনিসকে মানে তৈরি করার পরে, রূপ দেওয়ার পরে, মানে সমস্ত কিছু জয়েন্ট হওয়ার পরে একটা রূপ ধারণ করে, যেমন সব কিছু মিলে একটা রাজপ্রাসাদ বা একটা বাড়ি, একটা ঘর তৈরি হয়, তদ্রূপ আমরা অব্যক্ত অবস্থায় ছিলাম, এই জড়জগতে আসার পরে সেইগুলির মাধ্যমে আমরা একটা রূপ পেলাম প্রভু। তো তখন আমরা কি স্থিতিকালে প্রকাশিত হলাম। আর তারপরে আমাদের কি হবে প্রভু, আবার যখন আমরা মারা যাব, বিনাশের পর আবার আমরা অব্যক্ত মানে অপ্রকাশিত হয়ে যাই। তো সেই কথাই এখানে বলা হয়েছে প্রভু। তাহলে যখন আমরা স্থিতি সময়কালটুকু থাকবো আমাদের মরণ জন্ম মৃত্যু পর্যন্ত, তাহলে আমরা তো মেন আত্মা মরতেছে না, মরতেছে আমাদের দেহটা, তাহলে তার জন্য আমরা কেন শোক করবো? তাহলে এই কথাটাই ভগবান অর্জুনকে বলেছেন। আর প্রভু লাস্টের দিকে বলা হয়েছে যে এই যে স্বপ্নময় আমরা দেখি শুয়ে শুয়ে, স্বপ্নটা হচ্ছে বাস্তব আমাদের জীবন প্রভু। এই জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাহিনীগুলো পিতামাতা সাজি সন্তান সন্তানের জন্মদান করি, সেটাই স্বপ্নের সাথে তুলনা করা হয়েছে যে এই স্বপ্নটা আমরা দেখি, কিন্তু মৃত্যুর পরে আমরা কি হবো, তারপরে আবার সেই মন বুদ্ধি অহংকারের দ্বারা পুনরায় আবার আমরা একটা রূপ পাবো প্রভু। এইটাই আমি বুঝতে পারলাম অপরাধ ক্ষমা করুন প্রভু, আপনার বলাটা অনেক সুন্দর ছিল। অব্যক্ত অবস্থায় থাকে আত্মা, যখন প্রকাশিত হয় তখন একটা দেহের ভিতরে থাকে, আবার কি হয়, আবার অন্তর্ধান হয়, আবার তখন ওই আত্মা রূপেই থাকে। শুধু কি করতেছে, যখন প্রকাশিত হচ্ছে যে কোনো একটা দেহে প্রবেশ করতেছে। আর এটা যদি আমরা বুঝতে পারি, তা কারোরই দুঃখ করা উচিত না। মা বাবা যেই এই দুনিয়া থেকে চলে যাক, আজকে সন্তান জন্মগ্রহণ হচ্ছে, এটা যদি চলে যায় তা তো শোক করার কোনো কিছু নেই। এখন এটা যদি আমরা সুন্দর মতো খালি মুখস্থবিদ্যা হলে হবে না, চোখে জল আইসা পড়বে। অনেক সময় মৃত্যুবরণ করলো আমরা কি করি, কান্না করি, পারি না গা, হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, ওই রকমই হতে হবে।